কি আসলে কারা দেখাচ্ছে বা কারা করতেছে যদি একটু। এটি বড় দলকে আপনারা বুঝে নিয়ে যে দল আমার হাতে করা সেই দলে কিছু মানে আমার যারা আমার সাথে কাজ করতো তার মধ্যে কিছু দুষ্কৃতিকারী টাইপের লোক আছে, কারণ ওদের সবাই তো আর দেখে না দুষ্কৃতিকারী যারা আছে তারা এই সমস্ত করছে। এবং কিছুদিন আগেও 3-4 দিন আগেও আমাদের একটা কর্মীকে এমন মারা মারছে যে ফাঁসি করেছে, এখন শুয়ে আছে, নাকটা নাক নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা এবং অ্যাটেম্প টু মার্ডার পর্যায়ে চলে গেছে। এর আগেও তো একটি আয়োজনে হামলা হয়েছিল। হ্যাঁ, আরও কয়েক জায়গায় হামলা করছে তারা। কোনো হিন্দু লোক আমার সাথে দেখা করতে আসতে চাইলে তারা বিভিন্ন জায়গায় ঘুরে আসতে হচ্ছে। কারণ আপনারা জানেন হিন্দুরা নর্মালি, আমি একদম ফ্রিডম ফাইটার, তারা আমাকে পছন্দ করে, বাঙালিরা সমস্ত লোককে আমাকে অনেক পছন্দ করে। কিন্তু সবাই একটা ভয় ভীতির মধ্যে কাজ করছে, কারণ আমার প্রাক্তন যে দল, সেই দলের নেতাকর্মী এবং আপনারা জানেন সেই দলে একজন ক্যান্ডিডেট হয়েছে, এই বাগেরহাটেরই সন্তান, কিন্তু তার ফাদারের নাম শুনলে বাগেরহাটের লোকজনে কী বলে আপনারা শুনে দেখবেন। আমি ক্যান্ডিডেট নামে কোনো রকম দুর্নাম করতে চাই না, সমালোচনা করতে চাই না। আর এক্ষেত্রে নির্বাচন কমিশনে কিংবা হচ্ছে জেলা প্রশাসকের কাছে কোনো অভিযোগ বা কোনো আমরা কমপ্লেন দিতে আমার খুব আমি নিজে অনিচ্ছুক, কারণ আমি জানি লোকে বাগেরহাটের এই 2 আসনের লোকজন আমাকে অনেক ভালোবাসে। তারা যে অবস্থায় থাকুক না কেন, তারা সেন্টারে যেতে পারলে তারা আমাকে ভোট দিবে। কাজেই ভোট নিয়ে আমি চিন্তা করি না, আমি চিন্তা করি এই সন্ত্রাসীদের যারা ভয়ভীতি দেখাচ্ছে তাদের। আর এছাড়াও বাগেরহাটে বিগত আমি 2001 থেকে 6 পর্যন্ত যে ধরনের উন্নয়ন করেছি, তাতে বাগেরহাটের লোক আমাকে কোনো ভুলবে আমি এতে মনে করি না, এবং তারা সত্যিকারে মন থেকে আমাকে ভালোবাসে। আচ্ছা, আরেকটি বিষয়, আপনি 1, 2, 3 এই 3টা আসন থেকে কেন নির্বাচন করছেন? কোনো জেদের বসে বা কোনো না, এটা হচ্ছে আমি 1, 2, 3 থেকে আমি নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছিলাম, বা আমি করতে গিয়ে আমি বাস্তবতায় দেখতে পাচ্ছি যে আমার যে সময়, অর্থাৎ 3টে আসনে আমি সময় দিতে পারছি না ঠিক মতো। আমি বাগেরহাট 2 আর 1-কে আমি বেশি সময় দিতেছি, 3-এ আমি কোনো আমার কোনো কার্যক্রম নাই। তো ওই জায়গায় আমি প্রার্থী থাকলেও এখন ব্যালট বাক্স হয়তো ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে, কিন্তু আমি না ছাপালে বা আমি যদি উইথড্রর আগে আমি এটা বুঝতে পারতাম, তাহলে আমি উইথড্র করে দিতাম। কিন্তু উইথড্র করার সময় নেই বলে আমি ওইটি নিয়ে তেমন কোনো কাজ করছি না। আমি বাগেরহাটে 1 আর 2-এ কাজ করছি, এবং এই 1 আর 2-এর জনগণ আমাকে অনেক ভালোবাসে। এইটা বাগেরহাটে একটা হিন্দু অধ্যুষিত এলাকা, এখানে হিন্দু ভোটার অনেক। যারা যারা বাগেরহাটের লোকজন আপনারা জানেন যে কীভাবে মুক্তিযোদ্ধায় ঝাঁপিয়ে পড়ছিল, এবং আমার সহযোদ্ধারা আমার সাথে কাজ করছে। কোনো মুক্তিযোদ্ধা আমার বাইরে তারা কোনো কথা বলে না, এবং তারা যেখানে থাকুক না কেন তারা আমার পক্ষেই কথা বলে এবং প্রোটেস্ট করে। এবং সাধারণ জনগণও আমার যে উন্নয়ন আমি করেছিলাম 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকারের আমলে আমি উন্নয়ন করেছি, এবং আমি বিএনপি ছিলাম, এখনও আছি, হয়তো ভবিষ্যতে বিএনপিতে থাকবো। এর আগে আপনি যখন হচ্ছে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তখন আমরা বেশ কিছু আলোচিত কাজ আপনারা দেখতে পাই। সেটা হচ্ছে যে মণিগঞ্জ সেতু, শহররক্ষা বাঁধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ সহ আরও অন্যান্য প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে আপনি কাজ করেছেন। তো এবার যদি আপনি নির্বাচিত হন, অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে, তো সেক্ষেত্রে আপনার আসলে কী কী পরিকল্পনা রয়েছে? আপনি জানেন যে আমি এলাকায়, আপনারা আমার এলাকায়, যেমন আমি একটা উদাহরণ দিই, বিষ্ণুপুর ইউনিয়ন 64টা 65টা চার ছিল, মানে বাঁশের সাঁকো ছিল। সেই সাঁকোকে আমি ব্রিজ করে একদম সার্কেল করে পুরো পিচ দিয়ে রাস্তা করে আমি পুরো যে বিষ্ণুপুর ইউনিয়ন, সেই ইউনিয়নে সব জায়গায় গাড়ি দিয়ে ঘোরা যায়। বাগেরহাটে যে 10টা ইউনিয়ন আছে, কচুয়াতে 7টা ইউনিয়ন আছে, আপনি চলতে যেতে দেখবেন কোনো ইউনিয়নে আপনার গাড়ি, আপনি সব জায়গায় গাড়িতে যেতে পারবেন। অর্জুন মোহর ভাড়া সম্পর্কের কথা শুনেছেন, যে আমাদের রাড়িপাড়া ইউনিয়নে বা ব্যামর্ত ইউনিয়ন নিয়ে পড়ে আর কি, কিছুটা অংশ ব্যামর্ত ইউনিয়নে, কিছুটা রাড়িপাড়া ইউনিয়নে।
ওইখানে আগে মানুষ লুঙ্গি গামছা নিয়ে বাগেরহাটে আসতো, যে নদী সাঁতরে আসতে হবে। সেখানেও কিন্তু এখন গাড়ি মানুষ চড়ে। এটাই আমি ওই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মরহুমা আমাদের ম্যাডাম খালেদা জিয়া, উনি প্রধানমন্ত্রী ছিলেন 3 বারে, উনি আমাকে সব রকম কাজে সহযোগিতা করেছেন। আমি যখন যে কাজ উন্নয়নমূলক কাজ নিয়ে গেছি, উনি সবসময় সেগুলোকে আমার কাছে গ্রহণ করে দিয়েছে। এই কারণে ওই সময় এনজিওডি মিনিস্টার ছিলেন বাংলান ভুইয়া, উনিও আমাকে হেল্প করেছেন। ওখানে ওই টাইমের চিফ ইঞ্জিনিয়ার ছিল শহীদুল হাসান, উনি আমাকে যথেষ্ট করেছে বলে আমি বাগেরহাটে ব্যাপক উন্নয়ন করতে পেরেছি। এবং আপনি দেখেন যে এত নদী কাছে, দুটো ব্রিজ কোনোদিন হয় না, এত 1 কিলো কিছু বেশি জায়গার মধ্যে দুটো ব্রিজ হয় না। কিন্তু আমি করেছি কেন, যে আমাদের গ্রামে মাঝখানে আর একটা নদী আছে, যার ফলে এই পাশে গ্রামগুলো যাতে বাগেরহাট শহরের সাথে এক হয়ে যেতে পারে। এই রাস্তাটা খানজাহান আলী মাজার পর্যন্ত নেওয়া হয়েছিল, কারণ আমি চিন্তা করেছিলাম যে ওই রাস্তা এইভাবে খানজাহান আলী মাজারে নিতে পারি, বাগেরহাট শহরের ট্রাক ঢুকবে না, বা যে গাড়িগুলো